আবার কি দেখছে, বলছে সে মাঠেতে তাদের যে গম চাষ হয় না, গমের আঁটি বাঁধা হয়, ধান চাষের মধ্যে গমের আঁটি বাঁধা হয়, হ্যাঁ দেখছে গমের আঁটি তার ভাইরা বাঁধছে, আর একটা গমের আঁটি মাঝখানে আছে, আর 11টা গমের আঁটি উঠে না, সেই গমের আঁটিটাকে প্রণাম করছে। এই স্বপ্নগুলো সে দেখতো, মানে ছোটবেলায় সে দেখতো। আর তখন ওর বাবাকে গল্প করতো, আর ওর বাবা কী করছিল, যাকব ছিল, তাকে খুব ভালোবাসতো, জোসেফকে খুব ভালোবাসতো, তার চোখের মনি করে রাখতো, তাকে মানে হাতছাড়া করতো না। আর এই স্বপ্নগুলো তার বাবাকে বলে, তার বাবা বলে যে আমাকে বলেছিস আর কাউকে বলিস না, তোর ভাইদেরকে বলিস। সে তবুও বলতো, আর সে শুনতো, আর তার সেই আরো 11টা ভাই খুব না তার উপরে রাগ হতো। বাবা যখন একটা সন্তানকে বেশি ভালোবাসে আর অন্য ভাই বোনেরা কি রাগ করে না, ঠিক সেরকমই অন্য সন্তানগুলো খুব রাগ করতো। কিন্তু সে যখন, আমি ওই বিস্তারিত যাচ্ছি, ওটা অনেক বড়, আজকে শেষ হবে না, আবার শুরু করবো, ঠিক আছে, 3 ঘন্টা লেগে যাবে ওইটা শেষ করতে। যাই পারক আমি খুব সংক্ষেপে বলি, ওই ছোট্ট সন্তানটা কি হলো, ছোট্টবেলায় স্বপ্ন দেখতো, আর তার জীবনে যখন ওই ভাইগুলো ভাবছে যে হ্যাঁ ও নিজেকে রাজা মনে করে আর আমার কাছে প্রণাম করবো, তারা কিন্তু এটা ভেবেছিল আর বলেছিল চলো একে আমরা খুন করে আসি। ওরা যখন মাঠের মধ্যে ওরা চাষ করছিল, আর এই ভাইটাকে যে খাবার পাঠিয়েছিল, আর এর ভাইগুলো নিয়ে একটা শূন্য কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। দেওয়ার পরে কী হয়েছিল, হ্যাঁ আর একটা ভাই ছিল, তার মনে একটু দয়া মায়া ছিল, সে বলছে এখানে থাকলে তো মারা যাবে, হ্যাঁ একে বলছে সেই মিশরীয়রা যাচ্ছে, আর তখন হচ্ছে দাস কেনা বেচা করা হচ্ছে, মানুষ কেনা বেচা করা হচ্ছে, ঠিক আছে, আমি যদি তোমাকে কিনে আনি তাহলে তুমি আমার কাছে সারা জীবন থাকো, আমার আদেশ বাক্য পালন করতে হবে, আমি যা ভাবে কাজ করাবো তোমাকে সেইভাবেই থাকতে হবে, সারা জীবন কেনা হয়ে গেল, গোলাম হিসাবে থাকতে হবে। ঠিক সেই জোসেফকে কী করে ছোটোবেলায় প্রায় 12 বছর বয়সে মনে হয়, তখন কী করলো, বিক্রি করে দেওয়া, তাকে বিক্রি করেছিল মিশরীয়দের কাছে। আর সেই মিশরীয়দের মধ্যে যে রাজা ছিল, মিশরের রাজা ছিল, তার দেখাশোনার একটা মেল লোক ছিল, তার নাম পর্তিফর ছিল। আর সে কি করলো, সেই জোসেফকে নিজের বাড়িতে কাজের জন্য রেখে, তার বউকে দেখাশোনা করার জন্য, তার হাতাহাতি এটা ওটা কাজ করাতে পারে, তার বাড়িতে সব কিছু দেখাশোনার জন্য তার বাড়িতে কাজের জন্য রেখেছে। আর এই ভাইগুলো কি করেছিল, একটা ছাগল মেরে, একটা ভেড়া মেরে, তার জামা কাপড়গুলো ছিঁড়ে নিয়ে এসে রক্ত মাখিয়ে তার বাবাকে বলছে দেখো তোমার সন্তান জঙ্গলের দিকে গেছিলো, আর বাঘ এসে নেগড়ে এসে তাকে খেয়ে নিয়েছে, তাকে বলছে। তখন তার বাবা খুব কষ্ট পাচ্ছে, খুব কান্না পাচ্ছে, সে তবুও মন থেকে বিশ্বাস করছে না, বলছে তোরা কিছু না কিছু করেছিস। তারা সবাই একতা আছে, কেউ কিছু বলছে না। সেই সন্তানটা কি হলো, সেই মিশরে গিয়ে সে কাজ করছে, সেখানে সেই পর্তিফরের স্ত্রীর সঙ্গে তার একটা ঘটনা ঘটে যায়। পর্তিফরের স্ত্রী তাকে মানে খুব সুন্দর ছেলে দেখতে ছিল তো, আর পর্তিফরের স্ত্রী তাকে পছন্দ করে, তার যখন 18 বছর 20 বছর বয়স হচ্ছে, হ্যাঁ তাকে সেই পর্তিফরের স্ত্রী যার বাড়িতে কাজ করতো, সেই মালিকের বউ কী করছিল, তাকে বলছে চলো আমরা দরজা বন্ধ করি, আমরা দুজনে সারা রাত একদিন থাকি, এইভাবে তাকে অফার দিচ্ছিল। সে কিন্তু ঈশ্বর বিশ্বাসী ছিল, সে বলছে না একজন ঈশ্বর আছে, সে কিন্তু সব কিছু দেখতে পায়। আর সেই স্ত্রীলোকটা কিন্তু ঈশ্বরে বিশ্বাস করতো না, সে কী করতো, একটা কাঠের মূর্তি, যেটাকে আমন দেবতা বলা হয়, সেই কাঠের মূর্তিও তার বাড়িতে ছিল, আর তার শরীরের অন্যান নিয়ে সেই মূর্তিটাকে চাপা দেয়, বলে দেখো আমার ঈশ্বর তো দেখতে পাচ্ছি। হালেলুয়া। আর তখন জোসেফ সেই ঘরের মধ্যে যে প্রার্থনা করলো, বলছে প্রভু এর মধ্যে যে শয়তান কাজ করছে, তুমি আমাকে রক্ষা করো, আমি জানো তোমার বিরুদ্ধে কোনো পাপ না করি। এইরকম ইয়োবও বলেছিল, আমার 10টা সন্তান মারা গেছে, আমার গরু মেয়ে সব চলে গেছে, আমার শরীর পচে গেছে, তবুও কিন্তু আমি তোমার বিরুদ্ধে এমন কোনো কথা বলি যেন পাপ না করি। তিনি এমন কোনো কথা বলেন ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেন। ঈশ্বরকে বলেন দেখো ঈশ্বর আমার কী বলবে, আমি তোমাকে এত ডাকি, আমার কেন 10টা সন্তান মারা গেল, আমার কেন এত ছেলে, আমার এত মেয়ে, এত রাজার হালে ছিলাম, বন্ধু বান্ধব স্ত্রী পর্যন্ত ছেড়ে চলে যাচ্ছে কেন, সে একবারও কিন্তু দোষারোপ করেনি। তখন তিনি সেটাই বলেছিল যে আমরা তো কিছুই আনিনি সঙ্গে, আর কিছুই নিয়ে যাব না, ঈশ্বর দিয়েছে, ঈশ্বর। তাহলে আজকে সত্যি সত্যি চিন্তা করো, এই মহামারী আমাদের চোখ খুলে দিয়েছে না, আমরা কেউ কারণ নই।
আমার স্বামী যত ভালোবাসুক, আমার বাবা যত ভালোবাসুক, আমরা কেউ কারণ নয়, তাই না? এখন হাসপাতালে নিয়ে বলে করোনা পজিটিভ হয়েছে, আর তো কোনো কথাই নেই, আর দেখা সাক্ষাৎ তাহলে এটা থেকেই তো প্রমাণ হয়। আর এই বাক্য তাই বলছে, আমরা কিছু আনিনি, ঈশ্বরের হাতে সব কিছু আছে, তাই না? তাই ঈশ্বরের বাক্য কি বলছে? দিদিভাই যে বাক্য করে গেল লুক 6 ওখানে বাক্য বলছে যে তোমাদের আউকে কি তোমরা 1 ঘন্টা বাড়াতে পারবে? এত চিন্তা তোমরা করো, কাল কি খাবে কি করবে আমরা জানি না, কাল সকালে আমরা ঘুম থেকে উঠতে পারবো, তাই না? তাহলে আজ যখন এই মুহূর্তে বেঁচে আছি, তাহলে আমাদের আত্মাটাকে প্রভুর চরণতলে সঁপে দিই না, তাই না? আমাদের সঙ্গে 1 ঘন্টা পর আমরা কি করবো জানি না, কিন্তু আমরা বিশ্বাস করি যে স্বর্গে আমরা যাবো। হালেলুয়া। এই বিশ্বাস করে আমাদেরকে এগোতে হবে ঈশ্বরের বাক্যের জন্য। তাই ঈশ্বর এইভাবে আমাদের সঙ্গে কথা বলে, তার পবিত্র শাস্ত্রের মধ্যে দিয়ে কথা বলে, এবং অলৌকিক কাজের মধ্যে কথা বলে, স্বপ্নের মধ্যে কথা বলে। আর সেই জোসেফ কি জানো তো? সেই জোসেফ 33 বছর না 30 বছর বয়সে সে তখন না রাজা হয়। হালেলুয়া। সে যখন ছোট্টবেলায় বয়সে 10 বছর 12 বছর যখন স্বপ্ন দেখতো, আর সেই স্বপ্নটা 30 বছরে গিয়ে পূরণ হচ্ছে। আজকে আমি আমাদের কঠিন সমস্যা, বহু সমস্যা, অনেক ডাক্তার দেখেছি, 5 বছর 7 বছর 10 বছর 15 বছর ডাক্তার দেখেছি, কিন্তু আমরা 2 মাস প্রার্থনায় এসে বলি আমার দয়া এখনো করলো না কেন? আমি 10টা উপবাস করলাম 2 মাসের মধ্যে। তাহলে আমরা কি ঈশ্বরের দিকে আঙুল তুলি, তাই না? ঈশ্বরের মানে ঈশ্বরকে প্রশ্ন করছি। ঈশ্বর এরকম নয়, ঈশ্বরকে আমরা কেউ প্রশ্ন করতে পারি না। ঈশ্বর আমরা সবাই সবসময় জানি ঈশ্বর মঙ্গল হয়, তিনি যা করেন ভালোর জন্যই করেন, তাই না? তাই তাকে কোনো রকম দোষ দিতে পারে না। খারাপটা হলেও ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে, ভালোটা হলেও ধন্যবাদ। তাই ইয়োব কি বলছে? শুধু কি আমরা মঙ্গলটাই নেবো? শাস্ত্রীকে বলছে, শাস্ত্রী বলছে এবার তোমার শরীরে পচে যাচ্ছে, তুমি এবার ঈশ্বরকে অভিশাপ দিয়ে মারা যাও। ঈশ্বরের দিকে যদি আমল করে তুমি মারা যাবে, তুমি জানতো, তার বউ জানতো, হ্যাঁ? তাই বলছে তুমি ঈশ্বরকে দোষ দাও। আর সে বলছে সব যদি মঙ্গলটা আমরা নিই, অমঙ্গল আসবে কি আমরা নেবো না? হালেলুয়া। তাই তিনি আবার নতুন নিয়মে বাক্য কি বলছে? বলছে ঈশ্বর এতটাই দুঃখ কষ্ট দেন না যে আমরা সহ্য করতে পারবো। বলছে সহ্যের অতিরিক্ত পরীক্ষা তিনি নেন না, সহ্যের অতিরিক্ত পরীক্ষা তিনি নেন না, ঠিক আছে? তিনি আমাদেরকে কি করেন? ধৈর্য নেয়। খুব কঠিন কঠিন সমস্যা এলেও আমাদের ধৈর্য ধরে রাখার জন্য তার কাছে আমরা প্রার্থনা করতে পারি, তুমি সেই ব্যবস্থা করেন। আর সেই জোসেফ কি হলো? 30 বছর বয়সে রাজা হলো। ওখানে অনেক বড় কাহিনী আছে। আর সেই একটা সময় সেই তার বাবা তার ভাইরা যে দেশে বসবাস করতো, কনান দেশে বসবাস করতো, সেই কনান দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আর সেই মিশরেতে সেই সন্তান কি করেছিল? রাজা হয়ে তার উপরে ভার ছিল, বলছিল তুমি এই খাদ্য ভান্ডার হিসাবে সেখানে পরিচালনা করার দায়িত্ব ছিল। আর সে সেখানে এত ফসল বানিয়েছিল যে পরের 7 বছর যে দুর্ভিক্ষ দেবো সে স্বপ্নের মধ্যে দেখেছিল। হ্যাঁ, মানে সেইখানে মিশরের রাজা সে স্বপ্ন দেখেছিল। মিশরের রাজা কি স্বপ্ন দেখেছিল? বলছে সেই লাল নদী থেকে 7টা গরু উঠে আসছে, এসে কি করছে? খুব মোটা সোটা গরু, মানে খুব শক্তিশালী গরু, দেখলে ভয় লাগবে, মনে হচ্ছে মনে ঘুটিয়ে দেবে। তারা এসে না সেই ঘাসগুলো খাচ্ছে, নদী থেকে উঠে আসবে। ঠিক কিছুক্ষণ পরে এমন 7টার গরু এলো, রোগা পাল্লা, পেটে কোনো মাংস নেই, শুধু মানে হাড় কঙ্কালের মতো। তারা উঠে এসে ওই হৃষ্টপৃষ্ট গরুগুলোকে তারা 7 জন খেয়ে ফেলেছে। সেই রাজা স্বপ্ন দেখতেছে, মিশরের পুরনো রাজা স্বপ্ন দেখতেছে। আর তখন কি হচ্ছে জানেন? ঠিক তারপরে আবার স্বপ্ন দেখছে, বলছে 7টা গমের শীষ কি হচ্ছে? পরিপূর্ণ হয়ে আছে, মানে সেখানে কোনো একটাও তুজ নেই, পরিপূর্ণ ফলে ভর্তি আছে। ঠিক পরে আবার 7টা বীজ বেরোলো, 7টা গমের শীষ বেরোলো। সেই 7টা গমের শীষ এরকম শুকনো চিটে যেটা বলা, সেই 7টা শীষ বেরিয়ে আবার ওই হৃষ্টপৃষ্ট যে পরিপূর্ণ যে গমের শীষ আছে তাদেরকে খেয়ে দেবে। আর এই অর্থ রাজা রাত্রিবেলা স্বপ্ন দেখে চিন্তায় পড়ে গেছে, এর অর্থ কে বলতো? আমি তো বুঝতেই পারছি এরকম স্বপ্ন আমি কেন দেখলাম। আর তখন জোসেফ ছিল রাজা হওয়ার আগে, ঘটনাটা রাজা হওয়ার আগে তিনি ওই রাজার জেলেতে বন্দী ছিল। হ্যাঁ, ওই রাজার জেলেতে তিনি বন্দী ছিল। তাহলে বন্দী ছিল, আর রাজা বলছে যে কি হবে? যত স্বপ্ন দর্শককারী আছে সেই রাজ্যের মধ্যে সবাইকে ডেকে নিয়ে আসো, সবাইকে ডেকে নিয়ে আসো, মানে বলতে হবে। দিন রাত কেটে যাচ্ছে, 1 সপ্তাহ লেগে যাচ্ছে, কেউ আর মানে বলতে পারছে না। তখন একজনের মনে পড়েছে যে আমি তো জেলে বন্দী ছিল, আর তিনি আমাকে আমার স্বপ্নের কথা বলে দিয়েছিল যে আমার জীবনে কী হবে, মানে তার চাকরি চলে গেছিল। আর সে বলেছিল তুমি চাকরিটা ফেরত পাও, সে স্বপ্নের মধ্যে বলেছিল, দুজনকে সে বলেছিল। তখন বলেছে তুমি যখন চাকরি ফেরত পাবে আমার কথা একটু ভেবো। এই করে করে প্রায় 2 বছর কেটে গেছে।
আর 2 বছর পরে এই ঘটনাটা ঘটছে, তখন তার মনে পড়েছে যে এই স্বপ্নটা একজনই ভাঙতে পারে, তিনি আছে জোসেফ, বন্দি আছে সেই এই রাজারই পক্ষের মধ্যে আছে। তখন রাজাকে বলা হয়, বলছে তাকে নিয়ে আসো। তাকে আনতে গেছে, আনতে যাওয়ার আগে তিনি বলছে আমি তো যাব না, আমি যে এই কী কারণে আমি এখানে বন্দি আছি সেটা রাজাকে আগে প্রমাণ করতে হবে, তারপরেই আমি নির্দোষ হবো, তবেই বেরোবো। তাহলে আজকে আমরা কতটা আগ্রহ আছি যে সত্যি সত্যি ঈশ্বরের বাক্য অনুযায়ী আমরা চলবো, আমরা ঈশ্বরের চোখে আমরা কোনো পাপ করবো না, আমরা ভুল করবো না, কিন্তু আমরা করেই ফেলি। তার জন্য কি আমরা অনুতপ্ত করি? কারণ বাইবেল বলেছে আমরা কেউ ধার্মিক নই, তাই না? কিন্তু আমরা ইচ্ছাকৃত কতদিন পাপ করি, আমরা অনেকেই ইচ্ছাকৃত পাপ করি, তাই না? কারণ আমাদেরকে আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে ইচ্ছাকৃত পাপ যেন না করি, আর প্রভু আমাদেরকে সহায় দেবে, যখন তিনি পাপটি ডাকবেন তিনি আমাদেরকে সহায় দেবে। আর সেই জোসেফ সেখান থেকে আসলো, আসার পরে কি করলো, সেই স্বপ্নটাকে ভেঙে দিল। বলছে আগামী 7 বছর, বলছে যে হৃষ্টপুষ্ট গরুটা দেখা হয়েছিল না, বলছে এত কেজি গরু, ঠিক বলছে আগামী 7 বছর খুব ভালো ফসল হবে, আর পরের 7 বছর মানে দুর্ভিক্ষ দেখা দেবে, দেশে কোনো খাবার পাবে। আর ঠিক এরকম 7 বছর যখন হলো, আর তাকে বলছে তুমি তাহলে কীভাবে চাষবাস করবে, কীভাবে 7 বছরের খাবার মজুত করবে সেগুলো তুমি ব্যবস্থা করো। সেই জোসেফকে দেওয়া হয়েছিল দায়িত্ব, তিনি নিয়ে কী করলো, তিনি সব কিছু ঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করলেন। ঈশ্বরের বাক্য অনুযায়ী ঈশ্বরকে বিশ্বাস করে ঈশ্বরের, মানে তিনি যেখানেই যেতেন একটা ঈশ্বর বিশ্বাসী লোক না, আর সেই প্রতিফলের বাড়ি থাকতো, তার আয় উন্নতি হতো। হ্যাঁ, সেই কোনো রাজা জেলেতে আছে, তার জেলের মধ্যে কিন্তু অবস্থা ফিরে আসছে, সেখানে রাজা হলো, সেই রাজা হলো তার সব অবস্থা ফিরে আসছে, ভালো হচ্ছে। মানে একটা ঈশ্বর বিশ্বাসী লোক যদি মন প্রাণ ঈশ্বরকে ডাকে, আর তখনই তার পরিবর্তন হবে। শুধু তার নয়, সে যে বাড়িতে বাস করবে, সে বাড়িতে যত বড় বাড়ি থাকুক, যতগুলো ফ্যামিলি থাকুক, প্রত্যেকে ঈশ্বরের চরণে ঈশ্বরের আশীর্বাদ পেয়ে যাবে। বুঝতে পারছেন? একজন যদি বিশ্বাসী থাকে আর 10 জন যদি অবিশ্বাসী থাকে, তারা প্রত্যেকেই কিন্তু একজনের জন্য আশীর্বাদ পায়। তাই কি হলো, তখন সেই কোরআন দেশে যখন দুর্ভিক্ষ দেখা দিল, তখন সেই ভাইরা ওখানে খাবার চাইতে এসেছিল, মিশরে খাবার চাইতে এসেছিল। তাই একটা ভাইকে আটকে দিয়েছে, বলছে তোমার বাবা কান্দে, তোমার ভাই কান্দে, এইভাবে সবাই লাস্টে এসেছিল। এসে কি করলো, সেই রাজা, যেহেতু রাজা ধরা দেয়নি, সে জোসেফ বলে ধরা দেয়নি, তার বাবা আসলো, বাবা সূর্য, মা চন্দ্র, আর 11টা ভাই হচ্ছে তারা। বোঝা গেল? সেই যখন 12 বছর 13 বছর বয়সে স্বপ্ন দেখছিল, সেই স্বপ্নটা 33 বছর বয়সে পূর্ণ হচ্ছে। তাকে সবাই এসে ষষ্ঠাঙ্গে প্রণাম করবে, যেহেতু রাজা সেখানে। তাহলে আজকে আপনি কি স্বপ্ন দেখেন, সেইভাবে প্রার্থনা করবেন, কোনো শয়তান যেন আমাকে স্বপ্ন না দিতে পারে। কারণ আমি তোমার দেহ, বাক্য কি বললো, করিন্থীয় 12:27 কি বলছে, বলছে আমরাই দেহ। হালেলুয়া, তাই না? তাহলে খ্রিস্টের দেহের সঙ্গে আমরা যুক্ত, আমরাই খ্রিস্টের দেহ। তাহলে খ্রিস্টের দেহের সঙ্গে আছি, শয়তান কেন স্বপ্ন দেবে? প্রভু তুমি আমার স্বপ্নের কাছে আসবে। হালেলুয়া, এইভাবে যেন আমরা প্রার্থনা করে ঘুমোতে যেতে পারি। তখনই কি হবে, ঈশ্বরের দর্শন আমরা পাবো, স্বপ্নের মধ্যে আমরা দর্শন পাবো। তাই কি বলেছিল, তখন জোহরকে কি বলেছিল বলতো, দেখো সব শিষ্যকে বিভিন্ন কষ্ট দিয়ে মারা হয়েছিল, কিন্তু জোহরকে কি হয়েছিল, একটু বসো, একটু যদি চেপে চেপে জায়গাটা করে দিতে পারো ভালো। স্বর্গে যাওয়ার জন্য যে যিশুকে মৃত্যু পর্যন্ত বিশ্বাস করে ধরে থাকতে হবে, তখনই তিনি বলছে জোহন তুমি আসো। সেই পাঠন দিকের উপস্থিতে প্রকাশিত বাক্যে 11 পড়বে, বলছে জোহনকে সেই স্বর্গরাজ্যে নিয়ে গেল, তাকে দর্শনের মধ্যে দেখাচ্ছে। ঠিক আছে, বলছে দেখো এই স্বর্গের যা কিছু দেখছো সব কিছু তাড়াতাড়ি গিয়ে প্রকাশিত বাক্য যাচ্ছে, আর এটা ঘটতে চলেছে। প্রকাশিত বাক্য খুব ইম্পর্টেন্ট, আর এটা সত্যি হতে চলেছে। আর এই জোহনকে দর্শন দিয়েছে, জোহনকে স্বর্গের দিকে দর্শন দেখিয়েছিলেন। আর সেখান থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বর মানুষকে দর্শন দেয়, দর্শনের মধ্যে দিয়ে তিনি কথা বলেন। হালেলুয়া। আবার যদি আমরা দেখি ঈশ্বর কি করেন, পবিত্র আত্মার মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলে, তাই না? পবিত্র আত্মার মধ্যে যিশু যখন চলে যাচ্ছে, বলছে কি হচ্ছে, যে আমি পবিত্র আত্মা তোমাদের জন্য পাঠাবো, তাই তো? আজকে কিন্তু দেহতে যিশু নেই আমাদের সামনে, হ্যাঁ, যেহেতু নেই, যিশু আছে স্বর্গে ঈশ্বরের ডান দিকে। এখন আমরা কাদের সাহায্যে কাজ করি, মনের দিকে আছে পবিত্র আত্মা উপস্থিত আছে, পবিত্র আত্মা আছে। আর বলছে পেরি যদি আমরা পড়ি, সেখানে বলছে পবিত্র আত্মা আসলে কি, পবিত্র আত্মা আসলে বিভিন্ন ভাষায় কথা বলতে শক্তি দেয়। অনেকে কি হয়, ব্যাপটিস্ম বা জল ব্যাপটিস্ম বা পবিত্র আত্মায় ব্যাপটিস্ম, বিভিন্ন রকম বাইবেলে 7 রকমভাবে ব্যাপটিস্ম আছে। যিশুকে ধরা মানে ব্যাপটিস্ম,
ঈশ্বরকে মন প্রাণ হৃদয় দিয়ে গ্রহণ করা মানে ব্যাপতিস্ম, জল ব্যাপতিস্ম, বিভিন্ন রকমভাবে ব্যাপতিস্ম, এটাই কথা, মানে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়াটাই ব্যাপতিস্ম। আর তখন কি হচ্ছে, পুরাতন নিয়মে আব্রাহাম যেমন জোসেফের কাছে কি স্বর্গদূত পাঠিয়েছিল, আবার আব্রাহামের কাছে কি হয়েছিল, স্বর্গদূতও পাঠিয়েছিল। আব্রাহামের বাড়িতে আব্রাহাম কি করছে, বলছে আর মনে হয় আব্রাহামের স্ত্রী না একটু অবিশ্বাসী ছিল, ভাবছে মনে হচ্ছে যে আমার 90 বছর বয়স হয়ে যাচ্ছে, হ্যাঁ বাচ্চা হচ্ছে না, আমি আর মা হতে পারবো না, আমি 25 বছর তো ঈশ্বরের কাজ করছি, ঈশ্বরের পথ নিলাম, ঈশ্বর যা বললো তাই করলাম, 25 বছর আমার জীবনে চলে গেল, আজ আমি তাহলে কিভাবে আমরা উঠবো। আর তখন কি হচ্ছে, তখন বলছে স্বর্গদূত তার বাড়িতে আসলো, 3টে স্বর্গদূত আব্রাহামের বাড়িতে আসলো, বলছে তোমার বাড়িতে আমরা খাবো। হালেলুয়া। আর রান্নাঘর থেকে সারা শুনতে পাচ্ছে, হ্যাঁ তারা খাচ্ছে আর বলছে হ্যাঁ কিছুদিনের মধ্যে সারা মা হতে চলেছে। আর সারা না খিলখিল করে হাসছে, বলছে এটা হতেই পারে না, কারণ তো আমি বুড়ি হয়ে গেছি, আমার বাচ্চা ধরার ক্ষমতাই নেই। তার মনে মনে মানে হাসি পাচ্ছে, আর স্বর্গদূত সেখানে আশীর্বাদ করে যাচ্ছে। আর ঠিক পরের মাস থেকে তিনি বড় হতে কিন্তু আব্রাহাম বিশ্বাস করি, মানে ঈশ্বর বলেছে মানে আমি বিশ্বাস করি, আর ঈশ্বর বলেছে মানে আমি বিশ্বাস করি, তাই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। আর সর্বদূত দেখবে আমার বাড়িতে এসে কথা বলে, কারণ বাড়িতে কে কিভাবে আসবে আমরা জানি না, ঈশ্বর কার রূপ নিয়ে আসবে আমরা যেন কারোকে দুচ্ছাই করি না, আমরা বলি না। আমরা অনেকেই কি করি, অনেকেই দেখবে এখন করি কিনা জানি না, আগে করতাম, যদি আমাদের একটু হাত জোড়া হয়, পরের বাড়িটা ঘুরে আসো, পাশের বাড়িটা ঘুরে আসো, আমার হাত জোড়া আজ আমি খেতে বসেছি, এরকম কেমন করো না, কারণ আমরা ঈশ্বর বিশ্বাসী, কারণ সেই মানুষের মধ্যে ঈশ্বর হয়তো কোনো পরীক্ষা তাই না, আমাদের আগুন করি না, হয়তো আগে অনেকেই আমরা করেছি। তাই আজকে ঈশ্বর কথা বলে, এইভাবে আমাদের সঙ্গে কথা বলে। তাই আপনি বিশ্বাস করুন বা নাই করুন, ঈশ্বর আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে, প্রত্যেকের সঙ্গেই কথা বলে। তাই ঈশ্বর কি কথা বলেন, ঈশ্বর কি বলেন, ঈশ্বর বলছে, ঈশ্বর প্রত্যক্ষভাবে কথা বলেন। কি বলেছেন, বলছে ডাইরেক্ট কথা বলেন। ঈশ্বর কি বলেন, ডাইরেক্ট কথা বলেন। কি বলছে, কিভাবে বলছে, নিজের আওয়াজ দ্বারা কথা বলেন। যদি সেই এদেন বাগানের গল্পটা আমরা দেখি প্রথম আদি পুস্তকে, হ্যাঁ বলছে প্রতিদিন সন্ধ্যাবেলায় এসে তাদের সঙ্গে দেখা করতো, পায়ের আওয়াজ পাওয়া যেত, ঈশ্বর কথা বলতো, তাই না, ঈশ্বর কথা বলতো। আর কি বলছে, যখন তারা পাপ করে লুকালো গাছের আড়ালে, বলছে আদম আদম তোমরা কোথায়, বলেছে। তাহলে ঈশ্বর কিন্তু ডাইরেক্ট কথা বলে। অনেক সময় ঈশ্বরের কথা বলে, তুমি প্রার্থনা করছো গভীর রাতে, তো তোমার সমস্যা, প্রতিদিন প্রার্থনা করছো, প্রার্থনা করার পরে 2 মিনিট চোখ বন্ধ করে বসে থাকে, কানটাকে খাড়া রাখে, দেখে কথা শুনতে গভীর রাতে। আর যদি যাদের ভোরের বেলা ওটা অভ্যেস আছে, খুব ভোরের বেলা পূর্ব আকাশের দিকে প্রতিদিন তাকাবে, পূর্ব আকাশের দিকে অনেক অলৌকিক চিহ্ন দেখবে, বাইবেলে লেখা আছে, আর সেটা হচ্ছে অনেক অলৌকিক চিহ্ন দেখতে পাবে, অনেক রকম ভাবে নক্ষত্র এদিক হচ্ছে, অনেক রকম ধরনের অনেক কিছু দেখতে পাবে, অনেক বাইবেলের কথা সম্পূর্ণ সত্য একদম। কেউ একজন বাক্য করলো ইব্রিয় 13:8, তাই ঈশ্বর অবশ্যই আপনার সঙ্গে কথা বলে। ঈশ্বর কোথায় কথা বলেছিল, ঈশ্বর আদমের সঙ্গে কথা বলেছিলেন, ঈশ্বর কথা বলেছিলেন কোথায়, মসির সঙ্গে কথা বলেছিলেন। ঈশ্বর ইব্রিয় 13:8, হ্যাঁ বল। কালকে যেমন ছিলেন আজকেও তেমনি আছেন এবং চিরকাল তেমনি থাকবেন। আমেন হালেলুয়া। তাহলে কি বলছে, যীশুখ্রিস্ট আগেও যেমন ছিল, মানে ঈশ্বর রূপে যেমন ছিল, মানুষ রূপেও তেমন আছে, পবিত্র আত্মার রূপেও তেমন আছে, চিরকাল তেমনই থাকবে। ঈশ্বর পরিবর্তন হয় না, ঈশ্বর পরিবর্তন হয় না, মানুষ পরিবর্তন হয়। ঠিক আছে, ঈশ্বর ঈশ্বরের জায়গায় আছে, ঈশ্বর ঈশ্বরের জায়গায় আছে। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি বিশ্বাস করি না, তাই না, অনেকের প্রশ্ন থাকতে পারে, যদি যারা নতুন এসেছো বা অনেক অল্প দিন প্রার্থনা করছো, অনেকের প্রশ্ন থাকতে পারে যে বলছে যে হয়তো আজকে আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি ঈশ্বর বিশ্বাস করি না, তাই না, কারণ ঈশ্বর কথা চলে দেখা যায় না, ঈশ্বর আমি বিশ্বাস করি না। ঈশ্বর বিশ্বাস করার নাম ভালো, কিন্তু আপনি কি বিশ্বাস করেন, যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বিশ্বাস করেন, হ্যাঁ গাছপালা পশু পাখি জীবজন্তু সব বিশ্বাস করেন। তাহলে
মানুষ বিশ্বাস করেন যে মানুষ জীবন্ত জীবিত, তাহলে সব কিছুর গোড়াটাকে একবার চেক করে দেখুন এই গোড়াটা কোথা থেকে এসেছে। তাহলে আপনার কাছে কি কোনো উত্তর আছে যে মানুষের সৃষ্টি কোথা থেকে, প্রথম শুরু কোথা থেকে, কিভাবে শুরু হয়েছে? এই গাছের সৃষ্টি কোথা থেকে, যে গাছ ঈশ্বর আমাদেরকে দিয়েছে অক্সিজেন দেবে বলে বাঁচিয়ে রাখার জন্য, তাই না? কিন্তু আমরা কি করছি, এই গাছকে এই গরমকালে যদি চিন্তা করি, গাছের গোড়াতে আমরা কেউ জল দিই না, গাছের গোড়াতে আমরা একমত কেউ জল দিই না, গাছটা গরমে ফেটে নষ্ট হয়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে, কোনো গুছানো থাকবে। যদি এই ঘরটাকে বলি হঠাৎ করে গুছাবো, তোমরা সুন্দর করে গুছাতে পারবে? এখানে একটা, ওখানে একটা, সেখানে একটা, ঠিক আছে। এইখানটা যদি 20খানা চেয়ার দেওয়া হয়, আর যদি চেয়ার করে যদি ছুঁড়ে দেওয়া হয়, পুরো ভর্তি হয়ে যাবে, কিন্তু গুছানো হবে। তাহলে আজকে এত সুন্দর, এই যখন আমরা আকাশের দিকে দেখি, যখন অনুভূতির যন্ত্র দ্বারা দেখবো, দেখবে এই তারাগুলো মনে হচ্ছে কেমন সব জড়িয়ে মরিয়ে আছে। যখন এই যন্ত্র দ্বারাই দেখবো, ক্যামেরার দ্বারাই দেখবো, তখন দেখবে খুব সুন্দর করে সাজানো আছে, এক একটা বিভিন্ন সুন্দর করে বিভিন্ন জায়গাতে খুব সুন্দরভাবে ঈশ্বর যেভাবে সাজিয়েছে সেইভাবেই আছে। আর এই সম্পূর্ণ শুধু আকাশমণ্ডল নয়, বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎটাকে ঈশ্বর সাজিয়েছেন, সুন্দর করে সাজিয়েছেন। এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। এলোমেলো হবে কিছু, হঠাৎ ভাবে কিছু হয় না। আর ঈশ্বর তার এই পৃথিবীতে আসার কি দরকার ছিল? এর একটা কথা বলি, ঈশ্বরের আসার একটাই দরকার ছিল। বলছে একটা চাষি না, একটা চাষি কি করলো, কিছু বীজ মানে বপন করার জন্য জমিতে ফেলতে গেছে, বলছে এমনি সরকার তো পাখি এসে খেয়ে নেবে, একটু বীজ মাখিয়ে ছড়া। হ্যাঁ, তাই কিছু বীজ মাখিয়ে ছড়িয়েছে, আর এক ঝাঁক পায়রা এসেছে, হ্যাঁ, আর সেই বীজগুলো খেতে যাচ্ছে, বসবে। এবারে ঈশ্বর বলছে তোরা তো ওগুলো খাবি মানে মরবি, তাই না? তাহলে আজ যদি আমরা যদি বলি পায়রাগুলোকে বলি তোমরা ওখানে যেও না, খাও না, আমাদের কথা কি তারা বুঝবে? পায়রারা বা পাখিরা আমাদের ভাষা বুঝবে? মানুষের ভাষা বুঝবে না। তাহলে আজকের ওই মানুষগুলো ওই পায়রাগুলোকে বোঝানোর জন্য কি করতে হবে? কে বলতে পারে এই পায়রাগুলোকে ওই বীজ থেকে যার বীজ মাখানো যে ফসলগুলো যেন না খায়, তাদেরকে বোঝানোর জন্য আমাদের কি করতে হবে? তাদের সঙ্গে বোঝাতে গেলে তাদের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, মানুষের ভাষা তো বোঝে না, তাহলে আমাদেরকে পায়রা হতে হবে। আজকে সেই জন্য ঈশ্বরের রূপ ছেড়ে মানুষের রূপ নিয়ে বলছে। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।